আপনাদের দ্বারা যে নেকিটা, যে ভালো কামটা সংগঠিত হবে এবং যে কামটার মাধ্যমে আল্লাহ আপনার জন্য জান্নাতের জায়গা প্রস্তুত করবেন, ওই কাজটা একটু করতে পারবেন? ঠান্ডা ঝাঁকিয়ে পড়েছে, এই ছড়িয়ে ছিটিয়ে না বসে থেকে ফাঁকার জায়গা ফাঁকা না রেখে একটু লড়ে চড়ে আল্লাহর ওয়াস্তে ফাঁকা জায়গা পূরণ করে বসুন। আল্লাহ নিজে বলছেন, তোরা শুধু এইটুকু কাজ কর। ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, তোমরা যখন আল্লাহ আল্লাহ রাসূলের মজলিসে বসবে আর তোমাদেরকে বলা হবে, এটা আল্লাহ বলছেন যে এই মজলিসে তো লড়ে চড়ে জায়গা নিয়ে প্রসাদা হয়ে ফাঁকা জায়গা পূরণ করে বসো, নিজে বসো, অপরকে বসার ব্যবস্থা দাও, সুযোগ দাও। এটা যখন বলা হবে ফফসাহু, সঙ্গে সঙ্গে মুমিনের এটাই পরিচয় যে ওটার সঙ্গে সঙ্গে আমলে পরিণত করতে হবে। ঈমানের নামই হলো কিছু নেওয়া আর কিছু ছাড়া। তো আল্লাহ বলছেন, যখন তোমরা এই কাজটা করবে তো আফসাহিল্লাহু লাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে জায়গা প্রশস্ত করব, তোমাদের জন্য জান্নাতে জায়গা আমি বানাবো। এই কাজে কোনো মেহনত নাই, পরিশ্রম নাই, শুধু একটু লড়াচড়া করবে। জীবনে আবার এই দিন আমার আপনার জন্য ফিরে আসবে কি আসবে না, এটা কেউ বলতে পারে কি? কেউ পারবে না। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وقال النبي صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم آت منفقا خلفا وقال الآخر اللهم آت ممسكا تلفا وقال الله تعالى يا ابن آدم أنفق عليك رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নাই গো কেউ তো কারো নাই এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নাই গো কেউ তো কারো নাই একলা জীবনী একলা মরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নাই গো কেউ তো কারো নাই এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নাই গো কেউ তো কারো নাই স্বার্থ ছাড়া কেউ চলে না মনের ব্যথা কেউ বোঝে না স্বার্থ ছাড়া কেউ চলে না মনের ব্যথা কেউ বোঝে না কারো দুঃখ দেখলে আবার কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো কেউ তো কারো নয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো কেউ তো কারো নয় যে বুঝবে তোর মনের কথা মিটিয়ে দিবে সকল ব্যথা যে বুঝবে তোর মনের কথা মুছে দিবি সকল ব্যথা সে আল্লাহর সঙ্গে বলা কথা সে আল্লাহর সঙ্গে বলা কথা থাকবে না তো কোনো ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো কেউ তো কারো নয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো কেউ তো কারো নয় একলা জীবনে একলা মরণ একলা পথে কিসের ভয়
এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, কেউ তো কারো নয়। আমি হাবিবুর রহমান, আমি ওরে আপন আপন করি সে যারে। হাবিবুর রহমান, আমি ওরে আপন আপন করি সে যারে। তারাই তো তোকে রাখবে গোরে, তারাই তো তোকে রাখবে গোরে, ভুলে যাবে দুদিন পর। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, কেউ তো কারো নয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, কেউ তো কারো নয়। একলা জীবনে একলা মরণ, একলা জীবনে একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, কেউ তো কারো নয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, কেউ তো কারো নয়। প্রিয় মুসলিম সমাজ, সবার আনাচে কানাচে বসে থাকা মা ও বোনেরা ও ওলামায়ে কেরামেরা, সকলের প্রতি রইল আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, প্রশংসা, যে মহান আল্লাহ পাক এই শীতের রাত্রিতে, এই হাড় কাঁপানো জাড়ে আপনাদেরকে যে এখানে নিয়ে এসেছেন এবং বসার সুযোগ দান করেছেন। এমনই একটা জায়গায় আল্লাহ এই মুহূর্তে আপনাকে বসিয়েছেন, যে জায়গার ধুলোবালি যদি সত্যিকারে আপনি দিনের দুটো কথা শোনার জন্য, কোরআন ও হাদিসের দুটো কথা জানার জন্য আল্লাহ ও আল্লাহ রসুলের উদ্দেশ্যে যদি এসে থাকেন, তো জেনে রাখুন এই মজলিস থেকে যখন আপনি উঠবেন, আপনার শরীরে, আপনার পায়ে যে ধুলো বালিগুলো লাগলো, এই ধুলো বালি লাগা শরীর জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যায়। একবার আলহামদুলিল্লাহ বলা যাবে না ভাই? এই চেহারা, এই মুখমণ্ডল আল্লাহ এতই সুন্দর করে তৈরি করেছেন, এই চেহারাতে থাকে আল্লাহর নূর, এবং এই মুখ দিয়ে বের হবে একদিন আল্লাহর নূর। ইসলাম হচ্ছে আল্লাহর নূর, কোরআন হচ্ছে আল্লাহর নূর, কালেমা হচ্ছে নূর। আপনি আমি মায়ের পেটে ছিলাম, তখন মায়ের যে তিনটা পর্দার মধ্যে ছিলাম, আবর্জনার মধ্যে ছিলাম, কোন আবর্জনা। অনেক আলেম ওলামা বলে দেয়, বক্তারা বলে দেয় জোসে পড়ে, যে আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, আল্লাহ আমার খাদ্যের ব্যবস্থা করেছিলেন। কি খাদ্য? পেটে থাকাকালীন, বাচ্চা পেটে থাকাকালীন মা বোনদের মাসিক বন্ধ থাকে। কেন? ওই মাসিকটা কি ওই বাচ্চার খোরাক, লাড়ির দ্বারা, নলের দ্বারা আল্লাহ সরবরাহ করেন। ভাই,
এই আশরাফুল মাখলুকাত, সর্বের সেরা সৃষ্টি জীব, যে মায়েদের পেট থেকে শুধু সাধারণ মানুষ নয়, কত নবী রাসূল, কমবেশ 1,24,000 পয়গম্বর, তাদের সর্দার আখেরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদেরও কি আল্লাহ এই মাসিক সেরা মাসিক রক্তটা খাদ্য করেছিলেন? না, এত সহজ ব্যাপার নয়। এই নাপাক, এই গান্দা অপবিত্র জিনিসের দ্বারা আল্লাহ মানুষের খাদ্যের জোগাড় দিবে মায়ের পেটে, এটা কোনোদিন হতে পারে না। মায়ের খাদ্য, মা যা খেয়েছেন, মা যা পান করেছেন, মা যে নিঃশ্বাস নিয়েছেন, অক্সিজেন নিয়েছেন, ওই নাভির দ্বারা, ওই লাড়ির দ্বারা আমার এতে সরবরাহ হয়েছে। ওই রক্ত সেরা নয়। মার খাদ্য বন্ধ, ছেলেরও বন্ধ। মার পানীয় বন্ধ, ছেলেরও বন্ধ। মা মারা গেল, ছেলেও মায়ের পেটে সঙ্গে সঙ্গে মারা যাবে, কারণ অক্সিজেন বন্ধ। তবে একটা জিনিস, এই আবর্জনার মধ্যে আমি আপনি ছিলাম, ওই সময় এই মুখখানাকে আল্লাহ বন্ধ রেখেছিলেন। মুখ সবসময় বন্ধ, এবং মুখের উপরে ওই শিশু বাচ্চার গর্ভজাত সন্তানের হাত দুটোকে আল্লাহ এইভাবে বসিয়ে রেখেছিলেন, যেন কোনো আবর্জনা, এই সারা শরীরে আবর্জনা লাগ, কিন্তু এই মুখ দিয়ে, মুখের ভিতরে কোনো আবর্জনা যেন ঢুকে না যায়। সুবহানাল্লাহ। কেন? দুনিয়াতে যাওয়ার পরে এ যখন বড় হবে, 10 বছর অতিক্রম করবে, তখন তার উপরে ইসলামের আইন বলবৎ হয়ে যাবে। এই মুখ দিয়ে কালেমা পড়বে, এই মুখ দিয়ে আল্লাহর নাম নিবে, এই মুখ দিয়ে নবীর নাম নিবে, এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবে, এই মুখে তাসবিহ তাহলিল জিকির আজকার করবে। আমি ওই মুখকে কেমন করে মায়ের পেটে আমি নাপাক করতে পারি, ওই মুখে কেমন করে আমি আবর্জনা আমি লাগাতে পারি? না না না, আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ পাক, আমি নাপাককে কবুল করি না, অপবিত্রকে কবুল করি না। আমি আমার বান্দা বান্দের, আমার আশরাফুল মাখলুকাতের মুখখানাকে আমি পবিত্র করে রাখবো, আমি নাপাক হতে দেব না, আমি জঘন্য জিনিস লাগতে দেব না। মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মুখকে এত সুন্দর হেফাজত করলেন যে মায়ের আলিজ গলিজ, মায়ের আবর্জনা ভিতরে প্রবেশ হতে দিল না মানুষের। আর দুনিয়াতে এসে ওই মুখ দিয়ে, ওই মুখ দিয়ে তুই হারাম খাদ্য খালে, ওই মুখ দিয়ে তুমি সুদের খাদ্য, সুদের খানা খেলে, ওই মুখ দিয়ে তুই মদ পান করলে, ওই মুখ দিয়ে তুমি সমস্ত মাদক দ্রব্য পান করলে, যেগুলো হারাম। আল্লাহ আল্লাহ মায়ের পেটে আল্লাহ তোমার মুখকে নাপাক করতে দিল না, আর তুমি মানুষ জন্ম নেওয়ার পরে ওই মুখকে নাপাক করে দিলে। আর নাপাক মুখ নিয়ে যখন বিপদে আপদে তুমি আল্লাহকে ডাকো, জেনে রাখো বলে নাপাক মুখের আবেদন, নাপাক মুখের দোয়া আল্লাহ কোনো সময় কবুল করবেন না। এই জন্য তো আল্লাহ বললেন কুলু মিনাত তাইয়্যিবাত। আল্লাহ তাইয়্যিব, আল্লাহ পাক, আল্লাহ পবিত্র, তোমরা পবিত্র খাদ্য খাবে, পাক হালাল খাদ্য খাবে, না পাক হারাম খাদ্য কোন সময় তোমরা খাবে না। কারণ এই মুখ দিয়ে যে হারাম তোমার পেটে গেল, ওই হারাম থেকে যে তোমার রক্ত, মাংস, মজ্জা, হাড় তৈরি হলো, ওই শরীর
আওলা বিন্নার, ও জাহান্নামে যাওয়ার উপযুক্ত। ওই হারাম খাওয়ার শরীর জান্নাতে যাবে না। তো হারাম খাওয়ার শরীর যদি জান্নাতে না যায়, ওই হারামের মুখের দোয়া আল্লাহ কি করে কবুল করতে পারেন? ভাই আমার, আমি বলছিলাম এই মক্কার আল্লাহ এতই পবিত্র করেছেন, এতই সুন্দর করেছেন, এতই সম্মান দিয়েছেন। ইসলামের আদেশ, এ পুরুষেরা, কোন কারণে তোমার স্ত্রীকে যদি মারো তো গরু ছাগলের মতন মারবে না। আদবের মায়ের যদি মারো তো তুমি মারতে পারো, কিন্তু খবরদার দুটা জিনিস তুমি করবে না, দুটা জিনিস থেকে বেঁচে থাকবে। ওকে আদবের শিক্ষার মার দিতে পারো, কিন্তু তুমি দুটো জিনিস ব্যবহার করবে না। এক হলো ইত্তাকিল ওয়াজহা ওয়ালা তাজরিবিল ওয়াজহা। ওরে তোমার স্ত্রীর মুখমণ্ডলে, তোমার স্ত্রীর মুখে তুই মারবে না। মুখে, শুধু স্ত্রী নয়, যতই বড় ঘোর শত্রু হোক, যতই বড় দুশ্মন হোক, ওই দুশ্মনের দুশ্মন যদি তোমার হাতে ধরা পড়ে যায়, তোমার কাবুতে চলে আসে, ওই দুশ্মনের মুখে তুই মারবে না। শুধু দুশ্মন নয়, কোন জীব জন্তু জানোয়ারের গরু মহিষের মুখেও তুই মারবে না। কোন কিছুরই মুখে মারা যাবে না। কারণ ভাই আমার, পশু পাখিও ওরাও আল্লাহ জিকির করে, ওরাও আল্লাহর শানা করে, ওরা তাসবিহ পড়ে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলছেন তোরাও তাসবিহ বুঝিস না। এই জুমার দিন, প্রতি সপ্তাহ জুমার দিন, জুমার রাত আসে আর যায়। আমরা কোনদিন কি ভ্রুক্ষেপ করেছি? জুমার রাতটাকে আমরা কাজে লাগিয়েছি, জুমার দিনটাকে কি কাজে লাগিয়েছি? এই কথাটাকে আমরা মনে রেখেছি যে এই দিনই কিয়ামত যে হবে, যেই বারে হবে, যেই দিনে হবে, সেটা হলো জুম্মাবার, শুক্রবার। শুক্রবারে আল্লাহু আকবার, যে দিন থেকে আল্লাহ ঘোষণা করেছেন, আমার নবী ঘোষণা দিয়েছেন, যে আজকের দিনে তাকুমুসা, কিয়ামত কায়েম হবে, কিয়ামত হবে, আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দেবেন। আল্লাহ রে আল্লাহ, এই জীব জন্তু পশু পাখি ওই রাত্রে তারা ঘুমায় না। যখন রাত শেষ হয়ে আসে, আল্লাহর সমস্ত জীব জগৎ আল্লাহর ভয়ে, কিয়ামতের ভয়ে তারা কান্না শুরু করে দেয়। আল্লাহর দরবারে তারা কান্না শুরু করে দেয়। পক্ষান্তরে বন্ধু আমার, কোন জীব জন্তুর নেকিও নাই, গুনাহও নাই। কোন জীব জন্তুর আল্লাহ হিসাব কিতাব কিছুই নেবে না, কোন কিছুই কার হিসাব হবে না। ওদের জন্য জান্নাতও নাই, ওদের জন্য জাহান্নামও নাই। যেমন অনেকে বলে যে আসহাবে কাফের কুকুর নাকি জান্নাতে যাবে। বন্ধু আমার, এটা মিথ্যা কথা, এটা বানোয়াটি কথা। ওরে মানুষ জিন ছাড়া কেউ জান্নাতে যাবে না, এবং মানুষ ও জিন ছাড়া কেউ জাহান্নামে যাবে না। আল্লাহ জান্নাত জাহান্নাম একমাত্র তৈরি করেছেন এই মানুষের জন্য এবং জিন জাতির জন্য। এমনকি আল্লাহ ফেরেশতারাও ওরে তাদের স্থান তো জান্নাত নয়। ভাই আমার, তবুও তারা আল্লাহর ভয়ে কাঁদে যে কিয়ামত হয়ে যাবে নাকি। বন্ধুরে আমার, শুধু তাই নয়, যখন কোন দুর্যোগ আসে, ভূমিকম্প হবে, ভূমিকম্প হবে 7 মাত্রায় বা 5 বা 6 মাত্রায়, 9 মাত্রায়, অনেক কিছু উলটপালট হয়ে যায়। মানুষ রে, তুমি বুঝতে পারো না, তুমি অনুভব করতে পারো না
যে এখন আযাব শুরু হবে, কিন্তু আল্লাহ জীব জন্তু পশু পাখি বিশেষ করে ইঁদুর এবং ব্যাঙ এই জীব জানোয়ার গুলো, এই জীবগুলো আগে ভাগে একদিন আগে বুঝে নাই যে এই এলাকাতে ভূমিকম্প আরম্ভ হবে। ওরা নিজের নিজের বাসা ছেড়ে নিজের নিজের গর্ত ছেড়ে ওখান থেকে পালাতে আরম্ভ করে এবং আল্লাহর কাছে তারা কান্না কাটা করে। আমরা চাইতে জানলাম না আল্লাহর কাছে, ভাই আমার যা চাইবেন এজা সালতা ফাসআলিল্লাহ, যখন কিছু তোমার দরকার হবে আপনি চান আল্লাহর কাছে চান, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। তুমি নিতে জানো না, তুমি চাইতে জানো না, আল্লাহ দেবার জন্য সব সময় প্রস্তুত। ভাই আমার পানি বন্ধ, অনাবৃষ্টি, আমরা আগে আগে ইস্তেসকা নামাজ হতো, আমরা চাইতে জানি না, কিন্তু একটা পিঁপড়ার কাছে শিখেন। পিঁপড়া হযরত সুলাইমান নবীর যুগে কয়েক বছর ধরে বৃষ্টি বন্ধ। লোকেরা বলল, নবী সুলাইমান আমাদের জন্য চলেন আল্লাহর কাছে ফাঁকা মাঠে গিয়ে ইস্তেসকা নামাজ পড়ে দেন, আল্লাহর কাছে পানি চান। চলো, এলান হয়ে গেল, চলে যাচ্ছে লোকজনকে নিয়ে নবী সুলাইমান। আপনারা জানেন তো যে এই নবী জীব জন্তু কীট পতঙ্গ এমনকি পিঁপড়ার সঙ্গেও কথা বলতেন আর ওদের ভাষা বুঝতে পারতেন। হঠাৎ নবী সুলাইমান থমকে দাঁড়ালেন। ওর মন্ত্রী আসেফ বিন বারখিয়াকে বলছে, আসেফ তুমি সামনের দিকে তাকাও তো, এই কিছু দূরে একটা পাথরের উপরে একটা পিঁপড়া চিত হয়ে পড়ে আছে, ও যেন কি বলছে শুনতে পাচ্ছ? আমার তো চোখেই সুজে না, কিছুই দেখতে পাচ্ছি না, শুনবোটা কি? ফাররা নামলাতান মুস্তালকিয়াতান আলা কাফাহা রাফিয়াতাল কাওয়াইমা ইলা সামা। হযরত সুলাইমান দেখলেন দূর কিছু দূরে একটা পাথরের উপরে বড় একটা পিপিলিকা, যেটা ডাহিয়া পিঁপড়া বলি আমরা, এই ডাহিয়া পিঁপড়া চিত হয়ে পড়ে আছে, চার পা উপরে উঠে আছে এবং সুর দুখানকে উপরে উঠে আছে, এইভাবে লড়াচ্ছে এবং অঝর নয়নে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করছে। পিঁপড়া আল্লাহর কাছে ফরিয়াদ করছে, এ রব্বুল আলামিন দয়ালু আল্লাহ, ভুল করেছে মানুষ, পাপ করেছে মানুষ, গুনাহ করেছে মানুষ। আর মানুষ যখন গুনাহ করে, এমন কতগুলো গুনাহ আছে, এমন কতগুলো পাপ আছে, মানুষের মধ্যে যখন পাপ গুলো বেশি হতে লাগে তো আল্লাহ তুমি রহমতের বৃষ্টি এবং আসমানের দরওয়াজা তুমি বন্ধ করে দাও। বিশেষ করে মানুষের মধ্যে হারামকারী যখন বেশি হয়ে যাবে, জেনা ব্যভিচার পাপাচার পথে ঘাটে কুকুর ছাগলের মতন আরম্ভ হয়ে যাবে, মানুষ যখন ওজনে ওরে দাড়ি মারতে শুরু করে দেবে তো আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমতের দরওয়াজা, রহমতের গেট বন্ধ করে দেন, বৃষ্টি বন্ধ করে দেন। ওই পিঁপড়া কাঁদছে আর বলছে, আল্লাহ মানুষ করলো গুনাহ, যে গেছে লোকের করলো পাপ, আর ওদের উপরে রাগ করে আল্লাহ তুমি পানি বন্ধ করে দিলে, কিন্তু ওরা তো শুধু কষ্ট পাই না, তোমার মাটির নিচে আমাদের পিঁপড়ার মতো কোটি 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 মাখলুক, আল্লাহ আমরা পানি বিনে মারা যাচ্ছি, কত যে লোক মারা গেল আল্লাহ এই খরাতে এই গরমে। রাব্বুল আলামিন মাওলায়ে কারীম, আমি এই ময়দানের যত পিঁপড়া আছে তাদের সর্দার, তাদের লিডার, আমি সকলের পক্ষ থেকে তোমার কাছে আবেদন জানাই, আল্লাহ তুমি মানুষের গুনাহকে মাফ করে দাও, মানুষের পাপকে মাফ করে দাও। ও আজকে না, আর তুমি আমাদের পানি পান করো, তুমি আমাদের উপরে পানি বর্ষণ করো। হযরত সুলাইমান
কান লাগিয়ে লাগিয়ে শুনছেন। এবার যেমন পিঁপড়ার দোয়া করা শেষ হলো, নবী সুলাইমান বলছে ইরজিউ ইলা রিহালিকুম, এ আমার জনমানব, এ আমার সঙ্গী সাথীরা, এ গ্রামের মানুষেরা, আর নামাজ পড়া যাওয়া লাগবে না, আর ইস্তেসকা পড়া লাগবে না, চলো চলো নিজের নিজের বাড়ি ফিরে চলো। কেন নবী গো, আমরা তো আল্লাহর কাছে দোয়া করতে বেরিয়েছিলাম, আপনি এমনি এমনি বাড়ি ফিরবেন কেন? লাকাসুকিতুম বিদুয়াই গায়রিকুম, এ আমার লোকেরা শোনো, তোমরা এমন পাপী, এত বড় পাপ করেছো যে তোমাদের পাপের কারণে আল্লাহ পানি বর্ষণ করবেন না। কিন্তু আমি একজন নবী রাসূল হয়ে বলছে, ওরে নিশ্চয় এমন একটা প্রাণী, এমন একটা মাখলুক তোমাদের জন্য দোয়া করে গেল রে, তার দোয়া আল্লাহ মঞ্জুর করে নিয়েছেন, এবং দেখবে অতি সত্তর আল্লাহর রহমতের বাড়ি এখনই বর্ষণ শুরু হয়ে যাবে। অন্য একটা মাখলুকের দোয়াতে আল্লাহ তোমাদেরকে পানি পান করাবেন। আল্লাহু আকবার। ওরে গ্রামে গিয়ে শহরে গিয়ে এখন ঢুকতে পাইনি, মুসলাধার বৃষ্টি বানার করে বৃষ্টি নেমে এলো, একবার কি সুবহানাল্লাহ বলা যাবে না? তো যারা তোমাদের জন্য দোয়া করে এই খরার দিনে, এই যে ব্যাং ডাকে, এটা জেনে রাখুন, এটা ব্যাং ধরে ডাকে না, ব্যাং আওয়াজ করে না, এটা আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, ওটা তাসবিহ তাহলিল করে। হে রাব্বুল আলামিন, মাঠ ঘাট সব শুকিয়ে গেল, আল্লাহ তুমি দয়া করো, তুমি পানি বর্ষণ করো, আল্লাহ তোমার মাঠ ঘাটকে আরো শস্য শ্যামলে তুমি ফেলিয়ে দাও, আল্লাহ নদী নালা পানিতে ভরে দাও, যারা যাতে তোমার সকল প্রাণী জীব সৃষ্টি জীব যেন উপকারিত হয়। নবী আমার বললেন, ওরে খবরদার খবরদার, কোন জীব জন্তুর মুখে তোরা মারবে না, মানুষের মুখে মারবে না। এই মুখখানা এত পবিত্র রে, এই সুন্দর মুখখানা, এই চিকন মুখখানা, এই আপনার পলিশ করা মুখখানা, যখন মানুষ আল্লাহর ভয়ে আল্লাহকে পাওয়ার জন্য মসজিদ বানা বড় কথা নয়, মসজিদ বানা বড় কথা নয়, মসজিদকে দোতলা করা দেওয়া বড় কথা নয়, মসজিদের টাইলস বসানো বড় কথা নয়, মসজিদের মার্বেল বসানো বড় কথা নয়। মুসলমান, পৃথিবীর গোটা পৃথিবীটা তোমার জন্য মসজিদ, সারা পৃথিবীর মাটি তোমার জন্য মসজিদ। তুমি যেখানে পড়ো, জিয়া গাছের মসজিদে পড়ো, তুমি হাতি চাপাতে পড়ো, তুমি ললকোপ্পাতে পড়ো, তুমি কাঁঠালের কোন মাঠে পড়ো, তুমি ভাটরার কোন মাঠে তুমি নামাজ পড়ো, ওরে যখনই তুমি সিজদায় পড়ে যাবে, আর ওই জায়গার, ওই সিজদার জায়গার ধুলোবালি তোমার শরীরে লেগে গেল, তোমার কপালে লেগে গেল, এই কপালটাই যার আল্লাহ কত পছন্দ করেন জানেন কি? কি যখনই সিজদায় পড়লেন, এখনো সুবহান রাব্বিয়াল আলা বের করেননি, এখনো সিজদার দোয়া আপনি করেননি, আল্লাহ খুশি হয়ে, আল্লাহ খুশিতে গদগদ বলেন, এ আমার ফেরেশতারা শোনো, আজ আমার বান্দা বান্দে নিজের এত সুন্দর মুখমণ্ডল খানা আমার দরবারে লুটিয়ে দিয়েছে, আমার জমিনে রেখে দিয়েছে, আমার জমিনে ধুলোবালি লাগিয়ে নিয়েছে, আমি আল্লাহ তার চেহারাকে এবং তার গোটা শরীরকে আমি জাহান্নামের আগুনের জন্য আমি হারাম করে দিলাম। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এটা নামাজের সিজদা নয়, নামাজের সিজদা নয়, নামাজের সিজদা তো আলাদা কথা। কোরআনে 14টা সিজদা আছে। কোরআন যে পড়বে ও যেন পাক হয়ে কোরআন পড়ে, উযু করে কোরআন পড়ে। বিনা উযুতে কোরআন পড়তে পারে, এটা কোনো ব্যাপার নাই, কিন্তু ভালো হলো, উত্তম হলো উযু করে কোরআন পড়া। 14টা সাজদা আছে। ওই সাজদার আয়াত যখন পড়বে, যে পড়ছে ও সিজদাতে চলে যাবে, আল্লাহু আকবার বলে। এখানে সিজদার জন্য আপনার দাঁড়াতে হবে না, হাত উঠাতে হবে না, রুকু করতে হবে না, কোনো কিছু না, যেই দিকে মুখ করে কোরআন পড়ছে ওই দিকে মুখ করে সিজদা করে নিতে পারে। যারা শুনবে, যারা শুনছে বসে, ওরাও সিজদা করবে। মুসলিম শরীফের হাদিস, শয়তানও আসে যে এ তো কোরআন পড়ছে, সিজদার আয়াত এগিয়ে আসছে, আমি কোন রকম ওকে আমি ওই সিজদার আয়াত পড়তে দেব না,
সিজদা করতে দিব না, ওকে কোনো একটা ব্যস্ততায় আমি ব্যস্ত করে দিব, ওর বাড়ি থেকে কোনো খবর পৌঁছে দিব, ও যেন উঠে যায়। কিন্তু না, আপনি আল্লাহর প্রেমে আল্লাহর মহব্বতে কোরআন পড়তে থাকলেন, আর আয়াতে এগোতে এগোতে আপনি ওই আয়াতটাই যা কারা সাজদা, সিজদার আয়াত আপনি পড়ে নিলেন, আর পাশে বসে থাকা লোকেরা এরা শুনে নিল। ফাসাজাদা, এ যা বল আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেল। যারা যারা এই জিয়া গাছির মুসাল্লি ওর পাশে বসে কোরআন শুনছিল, ওরা দেখলো আমাদের মৌলভী সাহেব সিজদায় গেল, নিশ্চয় এখানে সিজদা করার বোধহয় লাগবে, ওরাও সিজদায় চলে গেল। আল্লাহু আকবার। তখন শয়তান নিজের বুকে ধাক্কা মেরে ওখানে পেরিয়ে যায়, আর মসজিদের বাইরে এসে ওরে মাটিতে পড়ে গিয়ে মাটিতে বসে গিয়ে ও কান্না শুরু করে দেয়, দুঃখ প্রকাশ শুরু করে দেয়, নিজের কপালে কপালে মারে আর বলে, ইয়া ওয়াইলা, হায় আমার আফসোস, হায় আমার দুঃখ, হায় আমার পোড়ানো শেষ, ওমের তো বিশ্বজুদে, আমাকে সিজদা করার আল্লাহ হুকুম করেছিলেন, ওরে তোরা আদমের সামনে সিজদায় পড়ে যা। বাপ আবাই তো আমি সিজদা করিনি, আমি যেখানে আল্লাহর জন্য কত সিজদা করেছিলাম, কোটি 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 সিজদা করেছি, আসমান জমিনকে আমি সিজদায় ভরে দিয়েছি, কিন্তু একটা সিজদার বেলাতে আমি আল্লাহকে অস্বীকার করেছিলাম, আমি ইনকার করেছিলাম, আমি সিজদা করিনি। ফালিয়ান্নার, যার জন্য আমার হয়ে গেল আমি জাহান্নামী, আমার জন্য জাহান্নাম হয়ে গেল ও মেরা ইবনে আদমের সুজুদে। আর আদমের পেটা পেটিকে, এই আদম সন্তানকে সে হুকুম দেওয়া হলো, তোরা মসজিদ তৈরি করছিস বটে, কিন্তু মসজিদ বানাবার রাখিস না রে, ফাসজুদুলিল্লাহ, আল্লাহর জন্য সিজদা করবি, ওয়ারকাউ মারাকিন, আর রুকুকারীদের সঙ্গে তোরা রুকু করবি, নামাজ আদায়কারীদের সঙ্গে তোরা নামাজ আদায় করবি, সালাত আদায় করবি। ওরে আদমের পেটে রেখে হুকুম দেওয়া হলো, ফাসাজাদা, ওরা সিজদা করলো, আর একটা সিজদা করার কারণে ফালাহুল জান্নাহ, ওর জন্য জান্নাত হয়ে গেল। আর একটা সিজদা করে গেল জান্নাত, আর আমি একটা সিজদা না করে আমি হয়ে গেলাম জাহান্নাম, আমার জন্য হয়ে গেল জাহান্নাম। বন্ধু আমার, এখানে কি বুঝতে পারলেন? ওরে সিজদা করা, নামাজ পড়া, এটা মুমিনের পরিচয়। নামাজ পড়া, আল্লাহর জমিনে সিজদা করা, এটা হলো জান্নাতের পরিচয়। আর সিজদা না করা, শয়তান চিরদিন চিরস্থায়ী জাহান্নামী, চিরদিন জাহান্নামী এবং জাহান্নামে লিডার। ওরে তার সঙ্গীদের পরিচয় যে তারা কোনোদিন সিজদা করবে না, তারা নামাজ পড়বে না। তো সাজদা হবে আল্লাহর জন্য, সাজদা হবে একমাত্র আল্লাহর জন্য। বন্ধু, আমরা অনেকে বলি হিন্দুরাকে আমরা খুব ঘৃণা মনে করি, কেন? ওরা কালীর দরবারে ঝুঁকে, দুর্গা পূজা করে, সরস্বতী পূজা করে, দেব দেবী, মাটির গড়া, পাথরের গড়া দেব দেবীকে সিজদা করে যদি মুশরিক হয়, যদি জাহান্নামী হয়, তো যারা কবরকে সাজদা করে, পীরকে সাজদা করে, মাজারকে সাজদা করে, তারা কেন মুশরিক হবে না? এরাও মুশরিক, ভালো করে জেনে রাখুন, এরাও মুশরিক। ওরা যদি হয় জাহান্নামী, এরাও হবে জাহান্নামী। বন্ধু আমার, আমার ইসলাম বলে তুমি গরিবকে খাবার দাও, গরিবকে খাবার দাও। এরা গরিবকে খাবার না দিয়ে যায় মরা পীরের দরবারে, মাজারে নিয়ে যায় মুরগা, মাজারে নিয়ে যায় খাসি, মাজারে নিয়ে যায় এ সমস্ত খাদ্য দ্রব্য। ওটা যদি হারাম, এটা কেন হারাম হবে না বলেন? ওটা যদি হয় শিরক, এটাও হবে শিরক। আমার নবী বললেন, এই যে প্রচন্ড শীত, এই যে জাড়, মুসলমানদের যার আমি অবস্থা ভালো করেছি, তোমাকে দোলমাল দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, তোমার রং বেরঙের গরমের কাপড়, শীতের কাপড়, সুইটার, মাফলার, শাল,
তোমার জ্যাকেট, কত কি তুই নিজে ব্যবহার করছো, তোমার ছেলে মেয়েকে ব্যবহার করাচ্ছ, তোমার স্ত্রীকে ব্যবহার করাচ্ছ, কিন্তু তোমার পড়োশির ওই অসহায় গরিবটা, আল্লাহ রে আল্লাহ, তার ছেলে মেয়েরা জাড়ে থরথর করে কাঁপছে, শরীর ঢাকা একটা গামছা নাই। তোমার জন্য সব থেকে বড় আমল, সবচেয়ে প্রিয় আমল, যদি ওই গরিবটাকে একটা গরমের কাপড় যদি দিয়ে দিতে পারো, একটা সুইটার যদি দিয়ে দিতে পারো, একটা চাদর যদি দিয়ে দিতে পারো, শুনে নাও, তোমার এই আমলটা আমি আল্লাহ সবচেয়ে বড় আফজাল বলে কবুল করব। আর শোনো শোনো, দুনিয়াতে যারা কোন গরিব দুঃখীকে উলঙ্গ মানুষকে কাপড় পরাবে, আমি আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের সবুজ রঙের সবচেয়ে দামি পোশাক, আকর্ষণীয় পোশাক আমি আল্লাহ তাকে পরাবো। আল্লাহ নবী আমার বললেন, তোমার গরিব দুঃখীকে কাপড় পরাও, গরিব দুঃখীকে বস্ত্র দাও, গরিব দুঃখীকে অন্ন দাও। কিন্তু বন্ধুরে আমার, চিন্তা করেন তো দেখি, এতে কত বড় কত হতভাগের পরিচয়, পোড়া নসিবের পরিচয়, যে আমরা মরা মানুষের কবরে, ওরে মরা মানুষের বাজারে গিয়ে আমরা দামি দামি চাদর চড়াই, আমরা ফুলের তোড়া চড়াই। পক্ষান্তরে ওই মাজারের বাইরে দেখেন, পাড়ুয়া শরীফে পাড়ুয়াতে গিয়ে দেখেন মাজারের বাইরে শত 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 ফকির মিসকিন গরিব দুঃখী এই শীতের দিনে তারা নিরস্ত্র হয়ে বিবস্ত্র হয়ে তারা পড়ে আছে, তাদের শরীরকে ঢাকার এক এক টুকরো পর্যন্ত কাপড় না। পক্ষান্তরে মাজারের উপরে দেখেন কত দামি দামি চাদর। এটাই মুসলমান। এই মুসলমানের উপরে আল্লাহর দয়া হবে? আমরা হারাম পথে খুব খরচ করতে বাহাদুর। ভাই আমার বলেন তো, এ জমি জায়গা টাকা পয়সা ধন মাল এসবের মালিকটা কে বলেন তো? জোরে বলেন, মালিকটা কে? মালিক আল্লাহ। কোরআনের সব কিছু আল্লাহ। তাহলে আমি কার বলেন তো? আমি কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু, আমার সব কিছু কার হাতে বলেন? আল্লাহর হাতে। এবার বলেন তো ভাই, যখন এই টাকা পয়সার মালিক আল্লাহ, তো আপনি যে খরচ করবেন, তো মালিককে বলে তো খরচ করবেন। মালিক কোথায় কোথায় খরচ করতে আপনাকে বলেছেন, ওটা তো জানতে হবে। আজ একটা সপ্তাহের হিসাব নিয়েন তো, যে এক সপ্তাহে আমি অমুকের দোকানে আর অমুকের দোকানে কয় কাপ চা খেলাম, চায়ের পরে আমি যে বিস্কুট খেলাম, চা বিস্কুট খাওয়ার পরে 1 কিলো পান খেলাম বা গুটকা খেলাম, আমার কত টাকা বিল হলো? একদিনে যদি আমার এই বিলটা হয়, সত্যি কত বিল হলো? আমি যে দাড়ি কামালাম, না যায় নবীর সুন্নাতকে আমি জবাই করলাম, নবীর দিনকে জবাই করলাম। মুসলমানের নবী কাফেরের সঙ্গে মিল মিলাপ করছেন, কাফেরদের সঙ্গে মক্কাবাসীর সঙ্গে শান্তি স্থাপন করছেন। যখন দলিল লেখা হচ্ছে, নবী আলীকে বলছে, আলী তুমি লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। মক্কাবাসী প্রতিবাদ জানালো, আমরা রহমানকে মানবো না, রহিম মানবো না। তোমরা কি মানবে বলো? কইছে যেটা বাপকা দাদুর কাল থেকে লেখে আসছে, কি বেইসমিকা আল্লাহুম্মা, বেইসমিকা আল্লাহুম্মা, মানেটা একই। কইছে লেখো আলী তুমি ওইটাই লেখো, ওরা যেটা চায় সেটা লেখো। ওরে আমি শান্তির স্বার্থে আমি মেনে নিলাম। অনেক সময় যায় জিনিস, ভালো জিনিসকে ছেড়ে দেওয়া যায় মানুষের মধ্যে শান্তি আনয়ন করার জন্য, রেখে হচ্ছে। আর রহমান রহিম ছেড়ে দাও, বিসমিকা আল্লাহুম্মা লেখো, মেনে নিল ওরা। কিন্তু মক্কার কাফেরেরা বলেনি যে 786 লেখো। এই যে লেখে 786 লেখা থাকে, এই বেদাত্রীকে মসজিদে লেখা থাকবে, শুনুন 786। আর ওটা না লেখে যদি হরে কৃষ্ণ হরে রাম জয় শ্রী রাম যদি লেখে, অনেক গুণে ভালো, অনেক ভালো। মক্কার কাফেররাও জানতো যে এর বিকল্প নাই। বিসমিকা আল্লাহ নবী। এবার দ্বিতীয় লাইন নবী বলছে, রাখো মুমিন জানিবে মুহাম্মদ রাসূলুল্লাহ।
মুহাম্মদের পক্ষ থেকে যিনি আল্লাহ রসুল। এবার মক্কার যে দূত ছিলেন সোহাইল হাত ধরে নিয়ে চালি, তুমি রাসূল কখন থেকে হলে? তুমি মুহাম্মদ, এটা আমরা মানি। তুমি সব থেকে ভালো সত্যবাদী, তুমি আমিনা আব্দুল্লাহ ছেলে, এটা আমরা বিশ্বাস করি। আব্দুল্লাহ, তুমি আব্দুল মুত্তালিবের পোতা, তুমি কুরাইশ বংশের গোটা আরবের সর্বশ্রেষ্ঠ, এটা আমরা মানি। কেউ তোমাকে রাসূল বলে তো মানি না। আমরা যদি রাসূল মেনেই নিলাম, তাহলে 13 বছর কেন মক্কাতে তোমাকে আমরা এত কষ্ট দিলাম, কেন আমরা বের করে দিলাম, আর মদিনাতে গিয়েও তোমাকে শান্তিতে বসতে দিলাম না, একাধিক যুদ্ধ করলাম, কত ক্ষয়ক্ষতি হলো, আর আজ কেন আমরা তোমাকে মক্কায় ঢুকতে দিচ্ছি না? এই রাসূল, তুমি রাসূল যে দাবি করছে, এই দাবি মানি না। যার জন্য এটা যদি মেনেই নিলাম, তোমাকে যদি মৌলবি বলে মেনেই নিলাম, তাহলে আর কি বাধা থাকলো? তো কি চাচ্ছ তোমরা, বলতো কি চাইছো তোমরা? দেখো, আমাকে রাসূল মানো বা না মানো, এটা আমার মান সম্মান কিছু কম বেশি হবে না। আল্লাহ জানে, একদিন দুনিয়ার মানুষ জানবে যে আমি আল্লাহ রসুল, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। কিন্তু আজ আমি শান্তি চাই, অশান্তি চাই না। আলী ও যাতে শান্ত, আমিও তাতে শান্ত। ও যাতে খুশি, আমি তাতে খুশি। আলী রে, আমি তোমাকে আদেশ করছি, হু হু, আমার নামটা মিটিয়ে দাও রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, এই নেটকে কাটিয়ে দাও, কলমটা চালিয়ে দাও, আর লাখো মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহু আকবার। নাম, আচ্ছা আমার নাম আমার বলতে পারবো না। মা বাপ কি মায়ের নাম রেখেছিল না বাপের নাম রেখেছিল বলতে পারবো না। না, নানিতে নাম রেখেছিল হাবিবুর রহমান। হাবিবুর রহমান, আমার নাম কি তখন হাজি রেখেছিল? দেখবেন কতগুলো। আপনার নাম কি? তা হাজি জমশেদ আলী, হাজি জর্জিস আলী, হাজি আনিসুর রহমান। এ হাজি নাম লাগাবে। শুনুন, আমার নবী বলছেন, আলী তুমি রাসূলুল্লাহ কাটিয়ে দাও আর লিখে দাও মুহাম্মদ বিন আব্দুল্লাহ। হযরত আলী রুখে দাঁড়ালেন, একদম রুখে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহি লা মুহুকা আবাদা। মুসলমান রে, এই ছিল তাদের ঈমানের গর্জন, যার জন্য ওরা ছিল অল্প সংখ্যক, তবু কেউ চোখ রাঙানি দিতে পারেনি। আর সারা বিশ্বে তারা ইসলামের ডাঙ্কা বাজিয়েছে। আল্লাহ রে আল্লাহ, হাজারের মত থেকে নিয়ে বেরিয়ে সিরিয়া পর্যন্ত কোন একটা যুবতী মেয়ে একাই সফর করে চলে গেছে। মুসলমানের বেটি 1 মাস রাস্তা সফর করে গেছে, তার দিকে ঘুরে তাকায়নি। কিন্তু এরা ভারতের মুসলমান বলো দেখি, আজ কয়েকদিনের ঘটনা, বিহারে পাটনাতে ওখানের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার চাকরির মানপত্র দিতে গেল। একজন মহিলা ডাক্তার, এমবিবিএস ডাক্তার, মুসলমানের বেটি নৌসাদ। সে মেয়েটা বোরকা পরে হিসাব লাগিয়ে বলে, ডাক্তার কি হবে, মুসলমান মেয়ে, আমি চেহারা দেখাতে পারি না। যখন মুখ্যমন্ত্রীর কাছ থেকে ওটা দিতে গেলেন, আল্লাহ আল্লাহ, নীতিশ কুমার মারণ করলো কি, আমার ওই বোনের, আমার ওই বেটির, আমার ওই মায়ের নেকাব ধরে সজরে টান দিল, ওর হেজাব খুলে দিল। আল্লাহু আকবার। ওরে এসে আপনি মনে করবেন বিহারের মেয়ে না, মুসলমান, এটা ভাবলে হবে না। সারা পৃথিবীতে যত মুসলমান আছে, ওরা একই দেহ, একই শরীর, একই দেওয়ালের মতন রে। ওটা আমার বেটি যদি হতো, আমার মা যদি হতো, আমার বোন যদি হতো। বন্ধু আমার, আজ গোটা মুসলিম জান লড়ে চলে বসেছে যে ভারতে মুসলমান মেয়ে ছেলে এত বড় কেন অপমান করা হবে। কিন্তু আমরা এমন একটা মুসলমান, এমনই দেশে বাস করছে, আমরা পাটিলিয়া ব্যস্ত, একবার লক্ষ্য করলাম না, একবার গর্জে উঠলাম না আমরা। নবী আমার বলছেন, আলী তুমি মিটিয়ে দাও
আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মিষ্টি নাম, আপনার মহব্বত ভরা নাম, আমি রাসূলুল্লাহ আমার জীবন চলে যাক, জীবন দিয়ে দিব, কিন্তু আপনার নামের উপর আমি কলম চালাতে পারবো না। হায় রে মুসলমান, আলী নামের উপরে কলম চালাটাকে বেয়াদবি মনে করলো। আর আজ নবীর শরীয়তকে আমরা কত খেলাধুলা করছি, আজ নবীর সুন্নাতকে কতটা বাদ দিয়ে দিলাম। একটা বিয়ে শাদীতে কত বেদাত, কত খোরাফাত, কত রসুমাত। একটা মেয়ে যদি বিয়ে লাগে, এত দামি প্যান্ডেল কেন করছেন? এই বিয়েতে এত টাকা, এই ছেলেকে এত টাকা দিয়ে খরচ কেন করছেন? এত হারাম, আল্লাহর দেওয়া মাল হারাম পথে খরচ করছেন। আর আল্লাহ সবচেয়ে ভালো জায়গা, আল্লাহ সব থেকে পবিত্র জায়গা, আল্লাহ সবচেয়ে পেয়ারা জায়গা, যেটা হলো আল্লাহর ঘর, যেটা হলো আল্লাহর অফিস, যেখানে বান্দা এবং আল্লাহর সাক্ষাৎ হয়, আল্লাহর মুলাকাত হয়, বান্দা ফরিয়াদ করে এবং আল্লাহ তার মুখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে। আল্লাহ রে আল্লাহ, সেই ঘরের জন্য ওরে শুনে রাখুন, ওই ঘরের একটা কুটা যদি ফেলে দেন। কোনদিন মসজিদ ঝাড় দিয়েছেন? আপনি যদি নেকি নিতে চান, জান্নাত যেতে চান, আমি বলছি জীবনে একদিন হলেও মসজিদ ঝাড় দিবেন, মসজিদ ঝাড় দিয়ে। নবী বলছেন, আমি মেরাজে গিয়ে আমাকে নেকি দেখাতে লাগলো, আমার উম্মতের কিসে কিসে নেকি, কিন্তু 3টা 4টা 5টা করে নেকি যাচ্ছে। জিবরাইল বলতে আছে, এটা এই কাজের নেকি, এটা এই কাজের নেকি। তারপরে হঠাৎ একটা নেকি চলে আসছে। ওই নেকিটা কিন্তু ওর পাশের জিনিসটা ছোট, কিন্তু নেকিটা একটা পাহাড় সমান, চোখের পলকে আসছে আর চলে যাচ্ছে। ফের 2-4-5টা নেকি দেখাচ্ছে, আবার ওই নেকিটা ঘুরে ঘুরে আসছে। আপনার মোবাইলের অ্যাডের মতন, টিভিতে যেমন অ্যাড দেয় বারবার। আমি না থামতে পেরে বললাম, জিবরিল বলো তো, এই নেকিটা পাহাড় সমান দেখছি, সবচেয়ে বড় নেকি, কিন্তু পাশে যে জিনিসটা পড়ে আছে সেটা হলো অল্প ছোট্ট জিনিস। এই ছোট্ট জিনিসের কারণে এত বড় নেকি কি আমি বুঝতে পারছি না। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা হলো আল্লাহর ঘর। ওরে আর ওই ছোট্ট জিনিসটা দেখছেন, ওই আল্লাহর ঘরের মসজিদে একটা খড় বা কুটা ঝাঁটন মাটি পড়েছিল। আর আল্লাহর কোন বান্দা নামাজ পড়তে গিয়ে দেখলো এখানে এখন কুটা পড়ে আছে, ঝাঁটন পড়ে আছে, মাটি পড়ে আছে, ওটাকে হাতে ধরে ও বাইরে ফেলে দিল। আল্লাহ তখন দেখলেন, আল্লাহ রে আল্লাহ, আমার বান্দা আমার ভালোবাসা আমার ঘর পরিষ্কার করার জন্য এই আবর্জনাটা ফেলে দিল। আল্লাহ খুশি হয়ে, কামটা ছোট কিন্তু দামটা অতি মূল্য, দামটা অতি বেশি আল্লাহ দিয়েছেন। কাম ছোট, নেকি অফুরন্ত। এবার বলুন তো দেখি, মসজিদের একটা কুটা একটা জ্যাটন মাটি ফেলে দেওয়াটা এত বড় যদি নেকি করে আল্লাহ দেখায়, ওরে মসজিদের যারা দরকার পূর্ণ করে, মসজিদের যে অভাব পূর্ণ করে, বন্ধু আমার, একজন নমাজি, 5 ওয়াক্তের নমাজি, নবী এটা বলেনি? এক গ্রামের লোক বলো, মৌলভী হাবিবুর রহমান জান্নাতি, আমি 10 বার হজ করলাম, কোনদিন নবী বলেনি যে তো বলো এটা জান্নাতি। আপনি দান করেন, বলো জান্নাতি। না না না, কোন ব্যাপারে বলেনি, কিন্তু নবী একটা কথা বলেছেন, এ যা রাআইতুম, যখন তোমরা দেখবে, কি দেখবে? মাইয়াতা আহাদুল মাসজিদা, যেই লোকটা, এমন একটা লোককে দেখলে এই গ্রামের, ধরে নেন আমি উদাহরণস্বরূপ বলছি, নূহকে দেখলেন, আব্দুল করিমকে দেখলেন, জাকিরকে দেখলেন, বা অন্য কাউকে দেখলেন, যে মসজিদের কখন কি দরকার, মসজিদের কখন কি প্রয়োজন, এই প্রয়োজন গুলো পূর্ণ করছে। যেমন ভেতরে আপনার চোপ আছে, বাইরে নাই, ঠান্ডার দিন নমাজিদের কত অসুবিধা হচ্ছে, আল্লাহ এটা দরকার আছে। এই দরকার গুলো আল্লাহর ঘরের দরকার গুলো যারা পূর্ণ করে, এবং ঠিকই সময়ে, যেমন আমার মসজিদে একটা ঘড়ি নাই, যেটা অটোমেটিক ঘড়ি, ঘড়ি নাই, এই ঘড়িটার প্রয়োজন, যেন নামাজ ঠিক টাইমে নামাজিরা আদায় করতে পারে। আল্লাহ কেউ যদি এর ব্যবস্থা করে দেয়, তো নবী আমার বলছেন, তোমরা বলে জমিনের বুকে আল্লাহর সাক্ষী, তোমরা একজোট হয়ে
একসঙ্গে সাক্ষী দাও, একসঙ্গে সাক্ষী দাও কি বলে? ফাশহাদু লাহু বিল ঈমান, আল্লাহ এই লোকটা পাক্কা মুমিন, এই লোকটা পাক্কা মুমিন ইমানদার। আর জান্নাত যেতে গেলে ওরে মুমিন হওয়া লাগবে, জান্নাত যেতে গেলে ইমানদার হওয়া লাগবে। চিন্তা করেছেন তো? ওই মসজিদে যে আল্লাহর ঘরের জন্য কটা জুমার দিন এক সপ্তাহে আপনার কয়েকশো টাকা নাজায়েজ পথে খরচ করেন, শুধু চা, বিস্কুট, বিড়ি, সিগারেট, পান, আপনার গুটকার পিছনে, দাড়ি কামাবার পিছনে, আর যখন জুমার নামাজে আসেন শুক্রবারের দিন, এটা আমার কিন্তু খুব, আমার চিন্তাধারা উল্টা। এটাকে আমি কোনোদিন সাপোর্ট করি না যে আল্লাহর ঘরে কেন রোজ রোজ পয়সা উঠাবেন। তো যে মসজিদের খরচা চালাতে হবে, কত টাকা করে টুপি দিতে ফেলেন? একটা প্লাস্টিকের টুপি গেলে মসজিদ থেকে টেনে ফেলে দিবেন, এই প্লাস্টিকের টুপি মসজিদ থেকে টেনে ফেলে দিবেন। এটা হচ্ছে চান্তারওয়ালা টুপি, মুসলমানের আহলে হাদিসের মসজিদে থাকতে পারে না। খুব জোর তো 5 টাকা, 1 টাকা, 2 টাকা, এই 100-150 টাকা বলতে পারছেন? আল্লাহ এতই ফকির, আল্লাহ এতই গরিব। শুনুন, নবী ওটাকে বিটিয়ে দিয়ে নিজে লিখে দিচ্ছে। ওদিকে আমি যাচ্ছি না, 1 টাকারই কথা বলছি। ভাই, আজকে আপনারা যে দান করছেন, কেন দোয়া চাইছেন? যে আমার বাবার জন্য, মায়ের জন্য, দাদুর জন্য, দাদির জন্য, মুখের জন্য। তা আমার দোয়া কবুল হবে এরকম কোনো গ্যারান্টি আছে? কোন আলেম বলতে পারবে যে আমার দোয়া কবুল হবে আর গ্যারান্টি? কোন পীর, কোন মুর্শিদ? কিন্তু একটা জানেন, একটা মখলুক আছে, একটা জীব আছে, যাদের দোয়া ওদের মুখ দিয়ে যদি খালি হ্যাঁ বেরিয়ে যায়, আমিন বেরিয়ে যায়, তো আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেন, ওদের দোয়া ফেরত দেবে না। একটা বদমাস মানুষ মারা গেছে, গ্রামের যে বদমাস, আপনারা দেখতে গেছেন, নবী বলছে যতই বদমাস হোক ওকে দেখতে গিয়ে খারাপ কথা বলিও না, সালাম বলেছে তো ভালো হয়েছে, এরকম ছিল ফাকুল্লাহ খাইরা, ওর জন্য ভালো কথা বলিও, ভালো বলিও। মানুষের মধ্যে দুটাই গুণ থাকে, ভালো গুণগুলো বলিও, মন্দটা বলিও না। কেন? ওখানে আল্লাহর ফেরেশতারাও আছে। তুমি যখন ভালো কথা বলে আল্লাহ লোকটা ভালো ছিল, এই ছিল, এই ছিল, তো ফেরেশতারা বলে আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। তোমার বান্দার যে গাছের মানুষেরা বলছে ভালো, আমরা বলে দিলাম ভালো। আল্লাহ তখন বলেন, ওরে আমার নূরের ফেরেশতারা, তোরা বলছিস ভালো, এরে আমার মাটির মানুষেরা তোরা বলছিস ভালো, আমি আল্লাহ আর কোন বাদ যায়, আমি তাকে ভালো বলে কবুল করে নিলাম। একবার জোরে পড়ে যাবেন সুবহানাল্লাহ। আর আমার বুকে রাসূল নামের ফুল ফুটেছে, সেই ফুলেরই সুবাসে মন পাগল হয়ে আছে। আমার রাসূল এসেছে, ভবে শান্তি এসেছে, আমার নবী এসেছে, ভবে শান্তি এসেছে। প্রিয়ারা নবী আমার, তুমি দিনের জ্যোতি, আল্লাহর হাবিব কামলিওয়ালা, তুমি হীরা মোতি, তোমায় পেয়ে বিশ্বজাহান ধন্য হয়ে আছে। আমার রাসূল এসেছে, ভবে শান্তি এসেছে, আমার নবী এসেছে, ভবে শান্তি এসেছে। আর মরুর বুকে রাসূল নামের ফুল ফুটেছে, সেই ফুলেরই সুবাসে মন পাগল হয়ে আছে। আমার রাসূল এসেছে, ভবে শান্তি এসেছে। তোমার নামে দুরূদ পড়ে, করে সবাই গুণগান। একবার দুরূদ পড়েন তো ভাই। এটা দুরূদ কিন্তু যে দুরূদটা আল্লাহর ফ্যাক্টরি আর মদিনার ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, মানুষের ফ্যাক্টরি নয়, মানুষের মেশিন নয়। ইয়া নবী সালামু আলাইকা, এই যে আজানের আগে সালাম আর দুরূদ, আল্লাহর আল্লাহ ইন্না লাইকারা আজানটাকে বরবাদ করে দিল। আজানের সঙ্গে বেদাত, নামাজের আগে বেদাত, আল্লাহ সেই বেদাতি আজান, বেদাতি নামাজকে কবুল করবে না। শুনুন, আজানের আগে বিসমিল্লাহ বলা যাবে,
আল্লাহু আকবার বলে আজান শুরু হবে। আল্লাহু আকবার নামের এত শক্তি যে বিসমিল্লাহ বলা যাবে না, আপনার সরাসরি আল্লাহ। তোমার নামে দরুদ পড়ি করি সবাই গুণগান, তোমায় পেয়ে তোমায় পেয়ে তোমার প্রতি শান্তির পরশ জুড়ায় আমার মন প্রাণ, তোমার প্রতি শান্তির পরশ জুড়ায় আমার মন প্রাণ। দিনের মুসল হাতে নিয়ে দিনের মুসল হাতে নিয়ে শান্তি ছড়াইছে, আমার রাসূল এসেছে ভবে শান্তি এসেছে, আমার নবী এসেছে ভবে শান্তি এসেছে। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বলে শুধু এই হাদিসটা বলে দিচ্ছি বন্ধুরে আমার, টাইম আছে। আমার পরবর্তী বক্তা এই গ্রামে প্রথম আমার আজিজ আমার প্রিয়তম নুরুল ইসলাম রাহিমি সাল্লামাহুল্লাহ আমার পরে পরে আসে। আমি বেশি সময় নষ্ট করব না, শুধু হাদিসটা নবী আমার বলেছেন, মা আমি নিয়ামিন ইসবেরে বাদ পিয়ে ওরে জিয়া গেছি এতদিন এলাকার মুমিন মুসলমানেরা, যখন তোরা সকালে উঠো বিছানতে উঠো নামাজের জন্য কাজের জন্য কোথাও যাওয়ার জন্য, তোমরা সকাল করলে কিন্তু তোমরা জানো না ওই সকালে সকাল সকাল তোমাদের গ্রামে আল্লাহর দুইজন ফেরেশতা নেমে আসে। আল্লাহ ওকে বলেন যা যা ওই জিয়া গাছের দক্ষিণে একজন দাঁড়াবে আর জিয়া গাছের যে সীমানা আছে ওখানে একজন দাঁড়াবে, তোরা দুইজন ফেরেশতা দুই রকম দোয়া করবি। এবার আপনাদের উপরে বিবেচনা ছেড়ে দেব, কার দোয়াটা নিবেন কার নিবেন না, কার দিকে যাবেন কার দিকে যাবেন না। একজন ফেরেশতা দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আতেমুন ফেকান খালাফা, এ রাব্বুল আলামিন এই জিয়া গাছের খেটে খাওয়া দিন মজুরি করা মেহনত করা মানুষেরা আজ তোমার ঘরের জন্য তোমার দিনের জন্য তোমার ইসলামের জন্য খরচ করলো, দিল মন প্রাণ উদার মন উজাড় করে দিল। যারা বখিলি কৃপণতাকে দূরে সরিয়ে শয়তানের মুখে লাথি মেরে আল্লাহ তোমার পথে নিজের ধন মাল লুটালো, আল্লাহ আমি নূরের ফেরেশতা তোমার কাছে দোয়া করি রব্বুল আলামিন গো, ওর ধন মাল টাকা পয়সা জমি জায়গা আরো শত শত গুণে তুমি আল্লাহ বাড়িয়ে দাও, ওর মালে বরকত দাও, ওর টাকাতে বরকত দাও আল্লাহ, ওর প্রতিনিধিত্ব তৈরি করো, ওর মাল যেন কোনোদিন কমে যায় না, কোনোদিন যেন কমে যায় না। নবী কসমকে বলছেন এরে জিয়া গাছের মানুষ, মা নাকাসা সাদকাতুন মিন মালিন, দান করে কোনোদিন কেউ ফকির হবে না গরিব হবে না। তুমি যদি ধনী হতে চাও তো তুমি দেখিয়ে বা গোপনে গোপনে বেশি বেশি করে দান করে যাও। ওরে এটা ধনী হওয়ার একটা টোটকা রে, ধনী হওয়ার টোটকা। আপনি একটা মনে মনে যদি কল্পনা করেন আমি প্রত্যেক দিন একটা ফকিরকে আমি 2 টাকা বা 1 টাকা বা 5 টাকা করে দেব, আপনি আমল করে জানতো দেখেন তো 1 বছরের মধ্যে আল্লাহ তো অবস্থার উন্নতি করেন কি করেন না। সাদকা করা একটা ধনী হওয়ার একটা পরিচয়। আল্লাহ ফেরেশতা দোয়া করেন আল্লাহ দানীদেরকে ওদের মাল টাকা পয়সা বাড়িয়ে দাও, আর অন্য ফেরেশতা বলে আল্লাহুম্মা আতে মুমসিকান তালাফা, যারা মুঠ কষে রাখলো, যারা কাঞ্জুসি করলো, যারা কৃপণতা করলো, যারা এত চেয়েও দিল না, আল্লাহ ওদের মালকে তুমি বরবাদ করে দাও, যেমন কারণের মালকে বরবাদ করেছো। ওরে ফেরাউন সাদ্দার দুনিয়ার কত বড় বড় ধনী নেতারকে মাল বরবাদ হয়ে গেছে, আল্লাহ এই বকিলদের মাল। আর দেখবেন বকিল জীবনে কোনোদিন সুখী হয় না, কৃপণ কোনোদিন সুখী হয় না, কৃপণের বেটা বেটিরাও কোনোদিন সুখী হয় না। একজন দানী জীবনেও সুখী থাকে এবং ও যদি গরিব হয় ওর ছেলে
মেয়ে পরবর্তী জীবনে সুখী হয়ে যায়। এবার বলুন তো দেখি আপনাদের করণীয় কি, কোন দলে যাবেন, কোনটা ফেরেশতার দোয়া নেবেন? ওই ফেরেশতার দোয়া নবী বলছেন, যে ফেরেশতার দোয়া করছে আল্লাহ দানিদের ধনে মালে রুজি রোজগারে আরো বাড়িয়ে দাও, বরকত দাও, এই দোয়াটা নেবেন না ফেরেশতার ওই দোয়াটা? ওই কৃপণতা দেখাবেন আল্লাহ যারা দিল না, যারা মোট বসে থাকলো, যারা কৃপণতা কঞ্জুসি দেখালো, আল্লাহ তাদের ধন মালকে তুই বরবাদ করে দাও। বন্ধু আসুন তো দেখি, আমি বেশি চাইবো না, বেশি নিব না, আমি 30টা মুসলমানকে, আমি 10টা মুসলমানকে চাই, 10টা আল্লাহওয়ালাকে চাই, 10টা এই মসজিদের কর্মীকে, এই মসজিদের প্রেমিককে। মসজিদের প্রেমিক মানে আল্লাহর প্রেমিক, মসজিদের ভালোবাসা না আল্লাহর ভালোবাসাকে চাই, যারা দেখার মতো এবং মনে রাখার মতো। 1000 না 2000, 3000 না 4000 না 5000, আমি এটা বলবো না, যেন আপনার দানটা ওরে সবাই মনে রাখে এবং আল্লাহর ফেরেশতারা ওখানে যেন চর্চা করে। আল্লাহ দেখে নাও তোমার দানি বান্দাকে, তোমার সাকি বান্দাকে আল্লাহ তুমি দেখে নাও। সর্বপ্রথম তার কার নাম আল্লাহর খাতাতে লেখা যায়। আসুন তো দেখি, যে প্রথম যে ঘোষণা দিতে পারবে যে আমি 2000 বা 3000 বা 5000 দিলাম, আপনার দেখা দেখি যত কেউ করবে, যদি 10 জন করে, 10 জন মিলে যা নেকি পাবে, প্রথম যে নিজের খাতা আল্লাহর খাতাতে নাম উঠাতে পারবে, ওই একাই ততটা নেকি পাবে। কেননা ইল্লাহু আউয়ালু মান সান্না সুন্নাতান হাসানা, ও প্রথম এক ব্যক্তি যে একটা ভালো কাজ চালু করে দিল। আসুন আলহামদুলিল্লাহ, আমি তো ডেলিগেটে খাইনি, কিন্তু শুনলাম যে এরকম ডেলিগেট যে গেছে তো আর এরকম মাংস হয় না। দেখেন, খাদ্য যেন বরবাদ না হয়। অনেক সময় টাকা দিয়ে খেয়েও দান করা হয়, সাদকা করা হয়, ঋণ দিয়ে সাদকা করা হয়, ধার দিয়ে সাদকা করা হয়। 120 টাকার ডেলিগেট আপনার 80 টাকা, 120 টাকার ডেলিগেট 80 টাকা। আপনার ভাত মাংস যেন নষ্ট না হয়, বরবাদ না হয়, এই 80 টাকাতে এই যে ডেলিগেট কুপন কাটবেন, এটা কিন্তু মসজিদের ক্যাশে, মসজিদের দানেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, যেন সেটা নষ্ট না হয়। আলহামদুলিল্লাহ, মেয়ে ছেলের পক্ষ থেকে 12,400, 12,800, মেয়ে ছেলে মা বোনদের পক্ষ থেকে 12,800। আর আমার সর্দার হযরত আলী আলহামদুলিল্লাহ একজন গরিব ছেলে 1000। আলহামদুলিল্লাহ, 1200 টাকা 10 কেজি ভুট্টা। ছোট চাচি বলতে আমার লোকমান বিয়ার স্ত্রী আল্লাহ